আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো আমাদের ফাইনালে বেসিক্যালি আমাদের যে কটা টপিক আছে তার মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে বেসিক্যালি মসফেট, তারপরে হচ্ছে আমাদের বিজেটি, তারপরে হচ্ছে আমরা সিমস। আমাদের ফাইনালে এখন এই তিনটা টপিকই আছে। আর মিডে হচ্ছে আমরা বেসিক্যালি পড়ছিলাম, প্রথমে আমরা পড়ছিলাম হচ্ছে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, তারপরে হচ্ছে আমরা ডায়োড সম্পর্কে পড়াশোনা করছি। তো আমরা এই দুটা পড়ছি হচ্ছে বয়েল স্টেট থেকে, আর আমরা হচ্ছে এই দুটা টপিক এটা পড়বো হচ্ছে আমরা সেথরা স্মিথ থেকে, আর এই টপিকটা কোনো বই থেকে নাই, এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মার্চ করে আপনাদের জন্য যতটুকু দরকার ততটুকু পড়াবো। তো আশা করে আপনাদের হচ্ছে যে রিসোর্স ম্যাটেরিয়াল বা ড্রাইভ লিঙ্কটা শেয়ার করা আছে ওইখানে সেথরা স্মিথ বইটা থাকার কথা। যদি না থাকে তাহলে আমি আজকে আরেকবার চেক করে আপলোড করে দিব। আর সেকেন্ড কথা, আপনাদের হচ্ছে মিডের কোশ্চেন গুলো যখন অ্যানালাইসিস করছেন আশা করি দেখতে পারছেন যে আপনাদের এই সেমিকন্ডাক্টর আর ডায়োড যেগুলো মিডে আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ম্যাথ টাইপের ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল, মানে ম্যাক্সিমাম বলতে আসলে সবই ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল। আমাদের এখানে কিন্তু থিওরিটিক্যাল এক্সপ্লানেশন বা থিওরিটিক্যাল কোশ্চেন অলমোস্ট ছিল না। কিন্তু আমাদের যে আমরা মসফেট আর বিজিটি যেটা পড়বো এখানে আমাদের কিন্তু থিওরিও জানতে হবে। থিওরিটিক্যাল মানে এখানে আমরা কিন্তু থিওরি পড়ি নাই তা কিন্তু না, আমরা কিন্তু থিওরি পড়ছি। যে আমাদের সেমিকন্ডাক্টর সম্পর্কে অনেক কিছু পড়ছি, যে সেমিকন্ডাক্টর কেন, সেমিকন্ডাক্টর কি, দেন ডায়োড সম্পর্কে আমরা পড়ছি যে ডায়োড কি, ডায়োড কিভাবে কাজ করে, কখন জাংশনটা হয়, কখন জাংশন হয় না, কখন অন হয়, কখন অন হয় না, এগুলো কিন্তু আমরা ডিটেলসেই পড়ছি, পড়ছি না? আর তারপরে হচ্ছে আমরা ম্যাথ করছি, কিন্তু আমাদের পরীক্ষায় শুধু ম্যাথ আসতো। কিন্তু আপনাদের এখানে যেটা থিওরি, আপনাদের এখানেও আমরা হচ্ছে মসফেট বিজেটি সম্পর্কে ডিটেলসই পড়বো থিওরি। যে প্রথমে আমরা সবকিছুর হচ্ছে জিনিসটা কি, তারপরে হচ্ছে জিনিসটা গঠন পড়বো, গঠন পড়ার পরে তারপর আমরা কাজ পড়বো, তারপর কাজ পড়ার সময় হচ্ছে আমরা কিভাবে এই কাজটা করে এটা পড়বো। তারপরে আমাদের এই মসফেট বিজিটি এগুলোর মধ্যে হচ্ছে মোড অফ অপারেশন আছে। মোড অফ অপারেশন কি, মানে হচ্ছে আমরা ওখানে বেশ কয়েকটা টার্মিনাল থাকে, সেই টার্মিনাল গুলাতে কখন কিভাবে কোন কানেকশনটা দিলে ঠিক কি রকম কাজ করে, এগুলা কিন্তু হচ্ছে ভ্যারি করে। মানে আমরা ডায়োডে সবসময় পড়ছি যে ডায়োড যদি আমাদের ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে হচ্ছে আইডিয়াল হলে এটা শর্ট, না হলে হচ্ছে জিনিসটা ওপেন। মানে ডায়োড হচ্ছে সবসময় হচ্ছে সুইচ হিসেবে কাজ করতো, সুইচ। কিন্তু আমাদের যে বিজেটি বা মসফেট থাকে সেটা কখনো কখনো সুইচের মতো কাজ করে, কখনো কখনো এমপ্লিফায়ার হিসেবে কাজ করে, কখনো কখনো একটা নির্দিষ্ট ভোল্টেজ বা নির্দিষ্ট কারেন্ট ফ্লো করবে সবসময় এই হিসেবে কাজ করে। মানে এখানে শুধুমাত্র সুইচ না বরং আরো বেশ কয়েকটা অপারেশন আছে। আমরা কোন কনফিগারেশনে কিভাবে কানেক্ট করলে কিরকম ডিভাইসের মতো কাজ করবে সেটা হচ্ছে আমরা এই থিওরিতেই হচ্ছে বিজেটি মসফেট এর সময় আমরা পড়বো। এবং তারপরে কেন ওইভাবে ওই 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 মানে ওইভাবে কানেক্ট করার ফলে ওই ওই কাজটাই কেন সে করতেছে সেটাও আমরা ডিটেলসে পড়বো। তো আমরা হচ্ছে থিওরি কিন্তু যথেষ্ট আছে এখানে এবং যথেষ্ট মোটামুটি ভালোই আছে, আপনাদেরকে ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তো সেই থিওরি গুলো আপনাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে এবং আপনাদের অফকোর্স বিভিন্ন ম্যাথ থাকবে, সেই ম্যাথ গুলো আপনাদেরকে করতে হবে। এবং আপনাদের যখন কোশ্চেন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন হচ্ছে এরকম থিওরি আর ম্যাথ দুটোই আছে। তো আপনাদের জন্য যেটা হচ্ছে সাজেশন সেটা হচ্ছে ক্লাসে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কখন কি হচ্ছে। আর পরীক্ষার আগে আগে আপনারা হচ্ছে প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনে আপনারা একটা হ্যান্ড নোট বানাবেন, যে আপনাদের ওই কোশ্চেন গুলার মধ্যে কি কি কোশ্চেন আসে, তো ওই কোশ্চেন গুলার অ্যান্সার গুলা ক্রোনোলজিক্যালি সাজায় মানে সিরিয়ালি সাজায়, মানে আপনারা একবার করে প্র্যাকটিস করবেন, ওটাই আপনার জন্য হ্যান্ড নোট হয়ে যাবে। তাহলে যে জিনিসটা হবে যে একটা ফাইনম্যান টেকনিক নামে একটা জিনিস আছে, যে একটা জিনিস কখন আপনি ঠিক ভালোভাবে বুঝবেন যে আপনি জিনিসটা বুঝতে পারছেন, সেটা হচ্ছে
আপনি জিনিসটা ফার্স্টে বুঝবেন। বুঝে আপনি যদি অন্যকে আরেকজন বুঝাইতে পারেন, তার মানে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পারছেন। আ তো আপনাদের হয়তো গ্রুপ স্টাডি করলে সবচেয়ে ভালো হয়। যদি গ্রুপ স্টাডি নাও করেন তাহলে হচ্ছে গ্রুপ স্টাডি করলে আপনারা হচ্ছে কেউ কাউকে বুঝাবেন। মানে নিজে জিনিসটা বুঝার পরে ওনাকে এক্সপ্লেইন করবেন যে হ্যাঁ, এখানে এরকম হচ্ছে। তাহলে আপনি মোটামুটি জিনিসটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেছেন। তারপরে পরীক্ষার আপনার আগে যে জিনিসটা আপনাদের কাজ করবে যে আপনাদের এখানে আমরা বিভিন্ন গ্রাফ পড়বো। তারপরে হচ্ছে গ্রাফের পাশাপাশি হচ্ছে বিভিন্ন সার্কিট কনফিগারেশন পড়বো। এই কনফিগারেশন গুলো আপনারা হচ্ছে নিজেরা বাসায় একটু সুন্দর করে লিখবেন। সুন্দর করে লিখে স্টেপলার করে রাখবেন। সিটির সময় আপনারা এই কাজটা করে রাখেন, তাহলে ওইটাই আপনার নোট হিসেবে থাকবে। তাহলে পরীক্ষার আগে যে ১-২ দিন টাইম পাবেন, আপনারা জাস্ট হচ্ছে ওই নোটটা গো থ্রু করবেন, তাহলেই হয়ে যাবে। কারণ পরীক্ষার আগে আসলে পুরা বই পড়তে যাওয়া হচ্ছে বোকামো। কারণ এত ডিটেইলস এ লাগে না, সবকিছু লাগে না। যেগুলো হচ্ছে ক্লাসে ইম্পর্টেন্স দেওয়া হয় এবং প্রিভিয়াস পরীক্ষায় আসছে মোটামুটি সেগুলাই আসে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে নতুন কিছু দিতে পারবো না। হয়তো নতুন কিছু ২-৪টা থাকবে, আপনারা যদি ওই ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করেন তাহলে আশা করি ওগুলো যদি খুব সামান্য কিছু আনকমনও পড়ে যায় থিওরির মধ্যে, যেটা প্রিভিয়াস কোশ্চেন আসে নাই কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে এবং পরীক্ষা দেওয়া হয়েছে, ওগুলো আশা করি আপনারা পারবেন। তো এটা হচ্ছে আপনাদের ফাইনালের জন্য হচ্ছে বেসিক্যালি ওভারভিউ, যে আপনারা হচ্ছে ফাইনালে কি কি আসতে যাচ্ছে এবং হচ্ছে আপনাদেরকে কিভাবে করবেন। আরেকটা জিনিস আপনাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে আপনারা ড্রাইভে গিয়ে দেখবেন, ড্রাইভে গিয়ে দেখবেন হচ্ছে ফাইনাল স্লাইড নামে একটা ফোল্ডার দেওয়া আছে। ফাইনাল স্লাইড, ফাইনাল স্লাইড। এখানে আপনাদের হচ্ছে ওই গতবার রাফি স্যার হচ্ছে আপনাদেরকে পড়াইছিল, মানে আপনাদের ক্লাসগুলো নিছিল। তো উনি হচ্ছে খুব সুন্দর করে আপনাদের জন্য যতটুকু লাগবে সেই অংশটুকু খুব সুন্দর করে স্লাইডে বানিয়েছে। শুধু সেই স্লাইডটা শুধু সেজদা থেকে বানায় নাই, কিছু কিছু অংশ বয়েল স্টাইল থেকেও নিছে, কিছু কিছু অংশ বিভিন্ন বই থেকে নিছে। না, আপনাদের জন্য যে জিনিসটা যেখান থেকে পড়ালে ভালো হয় সবগুলা জিনিস খুব সুন্দর করে গুছায় এই স্লাইড বানাইছেন উনি। তো এটা আপনাদের ওটা আমি ওনার কাছে কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এটাও ফলো করতে পারেন। তবে আমি মোস্টলি হচ্ছে ২-৩টা জিনিস মিলাই আমার মতো করে পড়াবো এবং আমার তো পড়ানোর স্টাইল আপনারা জানেন, আমি সবকিছু লিখে লিখে পড়াই। তো আমি হচ্ছে বেসিক্যালি ওই মানে যখন পড়াবো তখন হচ্ছে সেডরা স্মিথ বই থেকে কিছু জিনিস পড়াবো, কিছু কিছু স্লাইড থেকে পড়াবো, আর তারপরে সবকিছু আপনাদেরকে বুঝায় বুঝায় পড়াবো লিখে লিখে। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো নতুন টপিক শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিতে চাচ্ছি যে আপনারা তো মোটামুটি আমার কাছে মিডে পড়ছিলেন। তো আমার পড়ার ব্যাপারে হচ্ছে আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে লাইক স্যার আরেকটু স্লো পড়ালে ভালো হয় বা ফাস্ট পড়ালে ভালো হয় বা আরেকটু ডিটেলস পড়ালে ভালো হয় বা আরো বেশি প্র্যাকটিস করালে ভালো হয়, তো আপনাদের যদি এরকম কোনো সাজেশন থাকে তাহলে এখনই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা যেভাবে সাজেশন দিবেন আমি টাইমের মধ্যে যদি সম্ভব হয় সেই সাজেশন আপনাদের যেটা করলে ভালো হয় ওই অনুযায়ী আপনাদেরকে সামনে পড়ানোর চেষ্টা করব। তো আপনাদের হচ্ছে একটু আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের যে কোনো ধরনের ক্রিটিসিজম বা যে কোনো ধরনের প্রবলেম যেটা আপনারা পড়ার সময় হচ্ছে ফেস করছেন বা যেটা করলে আপনাদের মনে হয় যে স্যার এটা এইভাবে করেন আপনি, এটা এইভাবে না করে যদি এইভাবে করেন তাহলে আমার জন্য ভালো হতো, এই ধরনের যে কোনো সাজেশন আপনারা একটু করতে পারেন। তার মধ্যে একটু পজ করে নিন। তো আমাদের যে টপিকটা আমরা পড়বো শুরুতে সেটা হচ্ছে মসফেট, এটা হচ্ছে আপনাদের সেথ স্মিথের বই। তো আমরা হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টার 5 থেকে পড়বো। তো আমাদের হচ্ছে প্রথমে আজকে যে আমাদের টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে বেসিক্যালি 5.1 পড়া। 5.1 এর হচ্ছে আমরা সবকিছু পড়বো না। আমরা হচ্ছে শুরুতে হচ্ছে আমরা পড়বো ইন্ট্রোডাকশন, যে মসফেট আসলে জিনিসটা কি। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে মসফেটটা আমার ডিভাইসটা কিভাবে বানানো হয় এই জিনিসটা হচ্ছে ভালো মতো বোঝা লাগবে, যে আপনাদের ডিভাইসটা কিভাবে বানানো হয়, কোন অংশটাকে কি বলে। তারপরে হচ্ছে আমাদের যেটা আজকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা দিয়ে আমরা আজকে শেষ করব, যে আমাদের এখানে কখন কারেন্ট মসফেটের মধ্যে কখন হচ্ছে কারেন্টটা ফ্লো হবে, কখন হচ্ছে কারেন্টটা ফ্লো হবে না, এই জিনিসটা আজকে আমরা বুঝবো। এই জিনিসটা বোঝা পর্যন্ত আজকে আমাদের থাকবে। তো এটা হচ্ছে আপনাদের বইয়ের আজকে 5.1.3 পর্যন্ত আমরা পড়ব। আর এটা হচ্ছে আপনাদের যে স্লাইডটা শেয়ার করা আছে, তো সেই স্লাইডের বেসিক্যালি স্লাইডে হচ্ছে মসফেটের ইন্ট্রোডাকশন সুন্দর মতো দেওয়া আছে।
ডিভাইস স্ট্রাকচার মোটামুটি বলা আছে, কিন্তু ওই যে পরে হচ্ছে লাস্টের দিকে যে 5.1.3 আমি যেটা বলতে চাচ্ছি যে কিভাবে কখন কারেন্ট ফ্লো শুরু করে সেই জিনিসটা স্লাইডে নাই। তো ওইটা হচ্ছে আপনাদের একটু বই থেকে পড়ে নিতে হবে। তো আমরা হচ্ছে শুরু করি। তো আমাদের বেসিক্যালি যদি আমরা মসফেট সম্পর্কে জানতে চাই, তো আমাদের হচ্ছে বেসিক্যালি এই যে মসফেট এই কথাটা কি এটা সম্পর্কে জানতে হবে। তো মসফেট এটা আসলে একটা অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন, একটা শর্ট ফর্ম। এটা ফুল ফর্মটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এটা একটা পার্ট, তারপরে হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বিশাল বড় একটা নাম। এই সব পুরা ওয়ার্ডের এই প্রথম লেটার গুলা দিয়ে আমাদের বেসিক্যালি মসফেট কথাটা বানানো হয়েছে। তো আমাদের বেসিক্যালি ইন্ট্রোডাকশন বলতে এটাই থাকবে যে আমাদের বেসিক্যালি এই জিনিসটা কি। তো এটা একটা ডিভাইস, সেই ডিভাইসের মধ্যে আমরা তো হচ্ছে একদম শুরুতে আমরা পদার্থে তিনটা জিনিস নিয়ে পড়ছি, তিনটা টাইপ আছে। একটা হচ্ছে মেটাল, আর একটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনসুলেটর ইনসুলেটর আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো আমাদের এই যে যে ডিভাইসটা আমরা যখন ডিভাইস স্ট্রাকচারটা পড়বো তখন আমরা দেখবো যে এই ডিভাইসটা যেটা মসফেট এটার মধ্যে বেসিক্যালি এই তিনটা জিনিসই আছে, তিনটা জিনিস নিয়ে বানানো হয়। এটা হচ্ছে এর গঠন, আর এর কাজটা হচ্ছে বেসিক্যালি কাজটাকে যদি নাম দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো একে কেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা কিন্তু এই যে ট্রানজিস্টর এটা একটা আলাদা জিনিস মিন করে, আবার হচ্ছে এই ফিল্ড ইফেক্ট এটা একটা আলাদা জিনিস মিন করে। তো কেন এটাকে ট্রানজিস্টর বলা হয়, কেন এটাকে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বলা হয়, এটা হচ্ছে আজকে ক্লাসের শেষে যদি টাইম থাকে তাহলে আজকে ক্লাসের শেষেই দেখাই দিব। যদি আজকে ক্লাসের এখানে শেষ করতে না পারি তাহলে নেক্সট দিন ক্লাসের শুরুতে দেখাই দিব। তো আমরা এখন এটার গঠনে আমরা যাওয়া আসা করি। তো আমাদের এটা যদি আমরা স্ট্রাকচারটা পড়ি, স্ট্রাকচার, তো আমাদের প্রথমে আমাদের হচ্ছে বেসিক্যালি একটা পি টাইপ সাবস্ট্রেট নিতে হবে। পি টাইপ সাবস্ট্রেট। তো আমরা এখানে অনেকগুলো নতুন টার্ম শিখব। তো আপনার যদি কোনো টার্ম বুঝতে অসুবিধা হয় বা আপনাদের মনে হয় যে স্যার এই টার্মটা তো নতুন লাগতেছে কিন্তু আমি হচ্ছে ওই জিনিসটা এক্সপ্লেন করতে ভুলে গেছি, তাহলে আপনারা মাইকটা অন করে বলে দিবেন যে স্যার এই জিনিসটা কি মিন করতেছে, এটা আমরা বুঝতেছি না। তো আপনাদের হচ্ছে বেসিক্যালি সাবস্ট্রেট ওয়ার্ডটা নতুন, আপনারা তো পি টাইপ জিনিসটা তো বুঝেন আশা করি, যে আমাদের বেসিক্যালি একটা সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টরে আমাদের যদি গ্রুপ থ্রি বোরন অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে হচ্ছে ডোপিং করি, ডোপিং করার ফলে যদি আমাদের হোল ক্রিয়েট থাকে তাহলে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে পি টাইপ। আর সাবস্ট্রেট আর কিছুই না, সাবস্ট্রেট হচ্ছে বেসিক্যালি একটা বেস বা ভিত্তি, বা এটা আসলে বেসিক্যালি সেমিকন্ডাক্টরে চিন্তা করতে পারে। তো আমরা হচ্ছে পুরা একটা সেমিকন্ডাক্টর নিলাম, যে পুরা সেমিকন্ডাক্টর পুরাটাই হচ্ছে পি টাইপ ডোপিং করা আছে। এতটুকু আশা করি বুঝলাম। এখন এটা নেওয়ার পর আমরা কি করব, এটার হচ্ছে দুইটা রিজিওন নিব, যে দুটো রিজিওনে আমরা হচ্ছে এন টাইপ দিয়ে হচ্ছে ডোপিং করব। মানে প্রথম কথা আমরা এই যে পি টাইপ নিছি, এখন এই পি টাইপের এই যে এই কর্নার আর এই কর্নারে হচ্ছে আমাদের গ্রুপ 5 এর যে মৌলগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস এটসেট্রা, ওগুলো দিয়ে আমরা হচ্ছে এইখানে ডোপিং করব। আমরা তো ডোপিং করা বলতে কি মিন করে, কিভাবে ডোপিং করে, এগুলো তো ডিটেলসে আমরা যখন ওই ডায়োডের ডোপিং করা করছিলাম তখন তো আমরা শিখছি। তো শুধু আমাদের ডোপিংটা করলেই হবে না, এখানে আমাদের ডোপিংটা অনেক বেশি করতে হবে। এই কারণে এখানে একটা এন প্লাস দেওয়া আছে। জিনিসটা কিরকম, মনে করেন আপনি একটা সেমিকন্ডাক্টর নিলেন, সেই সেমিকন্ডাক্টর নিয়ে মনে করেন প্রতি 100টা সিলিকন পরমাণুর মধ্যে 3টা বা 4টা হইতেছে নাইট্রোজেন পরমাণু দিছে। এটা ডোপিং হয়েছে এবং এই ডোপিংটা খুব হালকা হয়েছে, তো এটাকে আচ্ছা আমরা হচ্ছে এন বলবো। কিন্তু এই একই আমরা ডোপিং করলাম, কিন্তু প্রতি 100টা সিলিকন পরমাণুর মধ্যে আমরা যদি মনে করেন 30টা বা 50টা নাইট্রোজেন পরমাণু ঢুকাই দেই, তাহলে ওটাও আমাদের এন টাইপ ডোপিং হবে, কিন্তু এবার ডোপিং এর কনসেন্ট্রেশনটা অনেক বেশি হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য এখানে একটা কি দেওয়া হয়, প্লাস চিহ্ন দেওয়া হয়। তো এটাকে বলা হয়েছে বেসিক্যালি হেভিলি ডোপড। তো এইভাবে হচ্ছে আমাদের দুইটা রিজিয়ন ক্রিয়েট করলাম, সেই দুটা রিজিয়নে হচ্ছে আমাদের বেসিক্যালি এরকম
ইন ইন অংশ দিয়ে হচ্ছে ডোপিং করলাম। করার পরে এখন আমরা যে কাজটা করব, এই যে মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানের এই অংশটাতে হচ্ছে আমাদের একটা মেটাল অক্সাইড বা যে কোনো অক্সাইড অক্সাইড দিয়ে এই জায়গাটা ফিল আপ করবো। এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি অক্সাইডের একটা লেয়ার থাকবে, অক্সাইডের একটা লেয়ার থাকবে। এইটা কি হিসেবে কাজ করবে? এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি যে যেটা অক্সাইড লেয়ার, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনসুলেটর হিসেবে কাজ করবে। এই অংশটার কাজ হচ্ছে বেসিক্যালি ইনসুলেটর হিসেবে কাজ করা। তো ইনসুলেটর হিসেবে কেন কাজ করতেছে, দিলে কি লাভ হতেছে, এগুলো আমরা একটু পরে শিখবো। তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এই অক্সাইড লেয়ারের উপরে আমরা হচ্ছে একটা মেটালের একটা প্রলেপ দিব, মেটালের একটা প্রলেপ দিব। এই মেটালের প্রলেপ দিলাম, এই মেটালের আরেকটা হচ্ছে লেয়ার ক্রিয়েট করলাম। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি মেটাল লেয়ার, যেটা হতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কপার দেওয়া হয়, বা কোনো ডিভাইসে যদি আমাদের বেশি অ্যাকুরেসি লাগে তাহলে গোল্ড বা অন্য কিছু দিয়েও করা যেতে পারে। তো আমাদের বেসিক্যালি এখানে একটা মেটালের লেয়ার থাকবে। তো এই যে কমপ্লিট যে জিনিসটা হইলো, এটার নাম হইতেছে আপনাদের মসফেট। এটা হচ্ছে মসফেট। তো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে এইগুলো জায়গায় হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর ইউজ করছি, এখানে একটা অক্সাইড লেয়ার ইউজ করছি, এখানে একটা মেটাল। তাহলে কি হলো, এখানে একটা মেটাল, এখানে একটা অক্সাইড, আর এখানে একটা সেমিকন্ডাক্টর। এখান থেকে বেসিক্যালি মস আসছে। তো এখন আমাদের বেসিক্যালি এখানে আরো কয়েকটা হচ্ছে টার্মিনাল বের করতে হবে, টার্মিনাল বের করতে হবে। তাহলে এখান থেকে একটা টার্মিনাল বের করলাম, এখান থেকে একটা টার্মিনাল বের করলাম, এখান থেকে একটা টার্মিনাল বের করলাম, আর এখান থেকে আরেকটা টার্মিনাল বের করলাম। তাহলে এখানে আমাদের কয়টা টার্মিনাল বের হইলো বলেন দেখি, কয়টা পয়েন্ট বের হইলো? 4টা। 4টা। তো আমাদের এই লেফট আর রাইট এই দুটো টার্মিনালকে, একটাকে বলা হবে হচ্ছে আপনাদের সোর্স, আরেকটাকে বলা হবে হচ্ছে ড্রেন। আর উপরের যে টার্মিনালটা, এটাকে বলা হবে হচ্ছে আপনাদের গেট। আর নিচের যে টার্মিনালটা, এটার নাম হচ্ছে বেসিক্যালি বডি। তাহলে এই চারটা নাম। তাহলে একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন, একটা হচ্ছে গেট, এবং হচ্ছে একটা হচ্ছে বডি। তো এই চারটা নামগুলোর সিগনিফিকেন্স আছে, যে কেন এটার নাম সোর্স, কেন এটার নাম ড্রেন, কেন এটার নাম গেট, কেন এটার নাম বডি। তো এটা হচ্ছে আমরা ধীরে ধীরে বুঝতে শিখব। তো আমাদের বেসিক্যালি এই যে মসফেট, এখানে হচ্ছে নামটা তো আমরা পড়লাম। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি দুইটা কাজে ইউজ হয়। এটা হচ্ছে আমরা কখনো সুইচ হিসেবে ইউজ করব, অথবা কখনো অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করব। এটা হচ্ছে কখন সুইচ হিসেবে কাজ করতেছে, কখন অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে আমরা যখন মোড অফ অপারেশন পড়বো তখন ডিটেলস বুঝতে পারবো। তো আমরা জাস্ট জেনে রাখি যে আমাদের এই যে এখানে আমাদের যে ডিভাইসটা আঁকলাম, এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে যে কাজ বেসিক্যালি দুইটা। সে হচ্ছে সুইচ হিসেবে কাজ করবে অথবা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করবে, এবং এটা একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। মানে এই ডিভাইসটা আমরা কন্ট্রোল করতে পারবো, এবং কন্ট্রোল করে এ সুইচ হিসেবে কাজ করবে কিনা, নাকি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করবে। সুইচ হিসেবে কাজ করলে সুইচের তো আবার হচ্ছে আমাদের দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। এইটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো, এবং সেই কন্ট্রোলটা করব হচ্ছে আমরা বেসিক্যালি এই গেট দিয়ে, গেটের গেটের কি দিয়ে, গেটের হচ্ছে আমরা ভোল্টেজ দিয়ে হচ্ছে আমাদের এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তারপরে এখানে হচ্ছে বেসিক্যালি চারটা টার্মিনাল থাকে, সোর্স, গেট, ড্রেন, বডি। এবং আমাদের ইন্টারেস্টিং যে জিনিসটা, যে আমাদের সবসময় এই সোর্স আর এই বডি, এটা সবসময় হচ্ছে শর্ট করা থাকে, সবসময় শর্ট করা থাকে, না হলে আমাদের একটা প্রবলেম চলে আসে, এটার নাম হচ্ছে বডি ইফেক্ট। তো ওটা আমরা পরবর্তীতে পড়বো। তো আমরা বডি ইফেক্টটা অ্যাভয়েড করার জন্য এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের শর্ট করা থাকে। তাহলে এটা যদি শর্ট করা থাকে, তাহলে তো এই দুটা টার্মিনাল তো আর দুইটা আলাদা টার্মিনাল হয়, দুটা টার্মিনাল মিলে কয়টা টার্মিনাল হবে, এটা একটা টার্মিনাল হিসেবে কাজ করবে। তো আমরা এটাকে সোর্স হিসেবে বলবো। তাহলে আমাদের সোর্স আর বডি যখন হচ্ছে আমাদের শর্ট করা থাকবে, তখন হচ্ছে আমাদের বেসিক্যালি এই জিনিসটা একটা থ্রি টার্মিনাল ডিভাইস হিসেবে কাজ করবে। তো তারপরে এখন এটা ডিভাইস স্ট্রাকচারটা তো আমরা এটা ডিটেলসে পড়ে আসলাম, যে আমাদের এখানে যে এটা নিচের এই বেগুনি না গোলাপি, এই যে এই জিনিসটা জায়গাটা হচ্ছে পি টাইপ ডোপিং করা থাকবে, এটার নাম হচ্ছে সাবস্ট্রেট।
তারপর হচ্ছে এখানে যেখানে ইন প্লাস থাকবে সেখানে একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন, আর মাঝখানে আমরা অক্সাইড দিয়ে তার উপরে হচ্ছে আমাদের একটা মেটাল লেয়ার থাকবে, এটা হচ্ছে আমাদের গেট। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই ডিভাইসটার স্ট্রাকচার। তো সোফার কারো কোনো কোশ্চেন আছে? সবাই যতটুকু পড়ালাম সবকিছু বুঝছি? Yes, sir. ওকে। তো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা সার্কিট সিম্বল। যে আমরা তো যখন হচ্ছে পড়ছিলাম, ডায়োড পড়ছিলাম, তো আমরা ডায়োডে দেখছিলাম যে ডায়োডটা বেসিক্যালি এরকম থাকে, এখানে একটা পি থাকে, এখানে একটা এন থাকে, এখানে ডিপ্লেশন লেয়ার হয়। সার্কিটে তো আর আমরা এইভাবে আঁকি না, সার্কিটে আমরা কিভাবে আঁকি, এইভাবে ডায়োডটা আঁকি। তো আমাদের একইভাবে যে মসফেট যেটা, আমরা তো সার্কিটে সবসময় বারবার এই জিনিসটা আঁকবো না। তো আমরা হচ্ছে যেভাবে আঁকবো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি এইভাবে আঁকবো। তাহলে আমাদের ইফেক্টিভলি হচ্ছে আমাদের কয়টা পার্ট? একটা হচ্ছে তিনটা টার্মিনাল, সোর্স, গেট আর ড্রেন। তো কখনো কখনো সোর্সটা উপরে থাকবে, কখনো কখনো সোর্সটা নিচে থাকবে। তো একটা পাশে সোর্স আর একটা পাশে ড্রেন, আর মাঝখানে এটাকে সবসময় গেট বলা হবে। তো আর মাঝখানে এটা একটা হচ্ছে আমাদের বেসিক্যালি গোল্লা দিবে। এইটাই হতেছে বেসিক্যালি আমাদের সার্কিট সিম্বল। কখনো কখনো এই গোল্লাটা দেওয়া হয়, কখনো কখনো দেওয়া হয় না, কখনো জাস্ট হচ্ছে যে এইভাবে এঁকে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি মসফেট। তো মসফেটের এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম যে কখনো কখনো হচ্ছে এই উপরে ড্রেন নিচের সোর্স, কখনো কখনো উপরের সোর্স নিচের ড্রেন। তো আমাদের এইটা যাতে কনফিউশন অ্যারাইজ না করে, এই কারণে আমরা সবসময় যে কাজটা করব, আমরা হচ্ছে একটা তীর চিহ্ন দেব। এই তীর চিহ্নটা কখনো এভাবে হবে, কখনো হচ্ছে এভাবে হবে। মানে কখনো কখনো সোর্স থেকে গেটে ঢুকবে, কখনো কখনো গেট থেকে সোর্সে যাবে। তার মানে আমাদের একটা উপরের পাশ থাকবে, একটা নিচের পাশ থাকবে। যে পাশে হচ্ছে আমাদের তীর চিহ্নটা থাকবে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি সোর্স। যে পাশে হচ্ছে আমাদের উপরে বা নিচের, যেটার মধ্যে হচ্ছে তীর চিহ্নটা নাই, সেটা হচ্ছে আমাদের ড্রেন। তার মানে আপনাদের এখন পরীক্ষার হলে আমি যদি মনে করেন এইভাবে জাস্ট তীর চিহ্ন একটা এঁকে দিই আর উপরে আর কোনো টার্মিনাল না বলে দিই, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আমাদের যেখানে তীর চিহ্নটা আছে সেটা হচ্ছে আমাদের সোর্স, যেখানে তীর চিহ্নটা নাই সেখানে হচ্ছে আমাদের ড্রেন, আর মাঝখানে এটা সবসময় হচ্ছে আমাদের গেট। আর কখন হচ্ছে আমাদের এই সোর্স মানে তীর চিহ্নটা এই ডিরেকশন হবে, কখনো মানে কখন তীর চিহ্নটা নিচের ডিরেকশন হবে, কখনো উপরের ডিরেকশন হবে, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের এই যে সাবস্ট্রেটটা, এই সাবস্ট্রেটটা পি টাইপ নাকি এন টাইপ। আমরা এগুলা আরেকটু ডিটেলসে পরের দিকে দেখবো, যে আমরা শুরুতেই হচ্ছে আমাদের বেসিক্যালি পি টাইপ সাবস্ট্রেট ধরে এখানে এন প্লাস ডোপিং করে এটা সবকিছু ডিটেলসে পড়বো। তারপরে আমাদের তো উল্টাটাও করতে পারি, যে লাইক আমরা এখানে পি না দিয়ে আমরা এখানে এন দিলাম আর এখানে পি দিলাম, এটা হইলে কি হবে সেগুলো আমরা পড়বো। তো সেটার জন্য হচ্ছে সিম্বলটা যেটা হচ্ছে আমাদের নিচের দিকে ঢুকে, সরি মানে সোর্স থেকে গেটের দিকে যায়, সেটা মোস্ট প্রবাবলি হচ্ছে আমাদের এই এনমস। আর যেটা হতেছে উল্টাটা হয় সেটা হচ্ছে আমরা পিমস। এটা হচ্ছে আমরা একটু পরে পড়বো। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সার্কিট সিম্বল। সবাই ক্লিয়ার? জি আশা স্যার, করি বুঝতে সবাই পারছি। বুঝতে পারছি। তো আমরা হচ্ছে মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ। যে ইন্ট্রোডাকশন আমরা দেখলাম যে বেসিক্যালি মসফেট জিনিসটা কি, কিভাবে বানানো হয়েছে, এবং এটা হচ্ছে কোন কোন কাজে ইউজ হয়। তো এখন হচ্ছে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা পড়বো, যে এখন হচ্ছে আমাদেরকে এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জানতে হবে। তো এটা হচ্ছে আলটিমেটলি একটা হচ্ছে কি ডিভাইস, এটা তো একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইস আমরা হচ্ছে বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে অ্যাজ ইউজুয়াল যেটা করি, যে একপাশে ভোল্টেজ দিই এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা কারেন্ট পাই, কারেন্ট পাই। তো এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের এই যে ডিভাইসটা আসলো, এই ডিভাইসটা হচ্ছে কখন কখন আমরা কারেন্ট পাবো, কখন কখন আমরা কারেন্ট পাবো না, এইগুলা নিয়ে হচ্ছে আমরা ডিটেলস একটু আলোচনা করব। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের মসফেট, এটা হচ্ছে আমাদের ইন প্লাস, এটা হচ্ছে আমাদের ইন প্লাস, এটা হচ্ছে আমাদের গেট। তো এখন হচ্ছে এত ডিটেলসে ডিপলি আঁকবো না, এখন হচ্ছে জাস্ট রাফলি এইভাবে আঁকবো, তো আপনারা বুঝে নিন। তো আমাদের বেসিক্যালি এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে আমাদের গেট। তো আমাদের এখন আমাদের টার্গেটটা যেটা, টার্গেটটা হচ্ছে বেসিক্যালি এটার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করা, আইভি ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করা।
তো আইভি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা হচ্ছে ভিডিএস অ্যাপ্লাই করব এবং ভিডিএস অ্যাপ্লাই করার ফলে আমরা আইডি এইটার হচ্ছে বেসিক্যালি জিনিসটা কিরকম হয় সেটা বোঝার চেষ্টা করব। তার আগে হচ্ছে ভিডিএস আর আইডি কি এটা হচ্ছে আমরা এটার পরিচয়টা দিয়ে নিই। তো আমরা হচ্ছে সার্কিটে যখনই আমরা হচ্ছে ভিএবি বলি, এটার মানে হচ্ছে বেসিক্যালি ভিএ মাইনাস ভিবি, বা আমরা হচ্ছে যদি এটা আমার এ পয়েন্ট হয়, এটা হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এটা হচ্ছে আমার বি পয়েন্ট হয়, এটা যদি আমাদের ভিএবি বলি, তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি এ পয়েন্টটা হচ্ছে মানে যেটা হায়ার পয়েন্ট সেটা হচ্ছে আমরা বামে লিখি, আর যেটা লোয়ার পয়েন্ট সেটা হচ্ছে আমরা ডানে লিখি, রাইট? তো একইভাবে আমরা যদি ভিডিএস বলি, ভিডিএস বলি, তো আমাদের বেসিক্যালি ডি পয়েন্টটা উপরে থাকবে, এস পয়েন্টটা নিচে থাকবে। তো ডি পয়েন্ট এখানে কি? ডি পয়েন্ট হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের ড্রেন, আর এস পয়েন্টটা মানে হচ্ছে আমাদের বেসিক্যালি সোর্স। মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওই যে ড্রেন, সোর্স, গেট এগুলো পড়লাম না, এখন সবসময় হচ্ছে আমরা এগুলো এর শর্ট ফর্মটা ইউজ করবো, যে ডি বলতে আমরা ড্রেন বুঝাবো, জি বলতে হচ্ছে আমরা গেট বুঝাবো, এস বলতে হচ্ছে আমরা সোর্স বুঝাবো। তো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা সোর্সটাকে হচ্ছে গ্রাউন্ডে রাখবো, সোর্সটাকে গ্রাউন্ড করব। এখন আমরা হচ্ছে এই ডিটাকে যদি যে কোনো একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি, এই ভোল্টেজ সোর্সটা তাহলে এই যে এই গ্রাউন্ড, এখানেও গ্রাউন্ড, তার মানে আমরা এখানে চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে শর্ট করা, তাহলে আমাদের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিডিএস, যেটা হচ্ছে আমাদের ডিনোট করে কি এই সোর্স আর এই ড্রেনের মধ্যে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভিডিএস। সবাই ভিডিএস কি এটা বুঝতে পারছি? ভিডিএস এর পরিচয়টা। বুঝছি স্যার। ওকে, এখন আমাদের বুঝতে হবে হচ্ছে আইডিটা কি। আইডিটা সবসময় মনে রাখবেন, আইডিটা হচ্ছে এই ড্রেন থেকে সোর্সের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইডি। ডিরেকশনটা সবসময় মনে রাখবেন, ড্রেন থেকে সোর্সের ডিরেকশনে, সেটাকে বলা হচ্ছে আমাদের বেসিক্যালি আইডি। এখন আপনাদেরকে হচ্ছে যেটা হতেছে বোঝানো লাগবে, এটা হচ্ছে আমাদের আইডির পরিচয়টা গেল। এখন হচ্ছে আমাদের টার্গেট, আমরা হচ্ছে ভিডিএস অ্যাপ্লাই করব, ভিডিএস অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের ড্রেন ড্রেন কারেন্টটা হচ্ছে কিরকম আসতেছে বা কখন ফ্লো করবে সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। তো আমাদের শুরু যেটা কন্ডিশন, এক নম্বর কন্ডিশন, এক নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের ভিজিএস ইজ ইকুয়ালস টু জিরো। ভিজিএস বলতে আমরা কি মিন করতেছি? ভিজিএস জিরো বলতে হচ্ছে আমরা মিন করতেছি যে আমাদের এখানে তো এটা সোর্স, এটা ড্রেন, আর এখানে হচ্ছে গেট। তো আমাদের তো এটা তো হচ্ছে গ্রাউন্ড করা, এটা তো গ্রাউন্ড করা, এইখানে হচ্ছে আমরা ভিডিএস অ্যাপ্লাই করতেছি, ভিডিএস অ্যাপ্লাই করতেছি। এই গেটের মধ্যে, এটা তো আমাদের গেট তাই না, এই গেট আর সোর্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে জিরো, তার মানে আমাদের গেটটা হচ্ছে বেসিক্যালি ইয়া করা আছে, গ্রাউন্ড করা আছে। তাহলেই তো হচ্ছে আমাদের এই এস আর জি এর হচ্ছে এটাও গ্রাউন্ড করা, এটাও গ্রাউন্ড করা, তার মানে এদের মধ্যে হচ্ছে আমাদের বেসিক্যালি কি কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তাহলে হচ্ছে আমাদের ভিজিএস সমান জিরো। এই কন্ডিশনে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি হবে সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে এই ভিডিএস, এই জিনিসটাকে হচ্ছে বাড়াবো এবং বাড়ায়, এবং এই সময় হচ্ছে আমাদের ভিজিএস টা সমান জিরো থাকবে। তো এই সময় হচ্ছে আইডিটা কিরকম হবে সেটা হচ্ছে আমাদের বের করা। তো আপনারা শুরুতেই করেন যে মনে রাখেন যে আমাদের এটা কি সাবস্ট্রেট, এটা ছিল হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট, পি সাবস্ট্রেট। তো পি সাবস্ট্রেট মানে আমাদের বেসিক্যালি এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নে আমাদের মেজরিটি ক্যারিয়ার কি বলেন দেখি, হোল নাকি ইলেকট্রন? হোল না? হ্যাঁ, হোল। হোল। তার মানে আমাদের এই রিজিয়নে কি আছে, অনেকগুলা হোল আছে। যেহেতু আমি এখন এই গেটে হচ্ছে কোনো ভোল্টেজ টোল্টেজ নেই নাই, তার মানে আমাদের এই মানে এই যে আমাদের আমাদের বেসিক্যালি ফোকাস রাখবো কি, ফোকাস রাখবো হচ্ছে এই রিজিয়নটাতে, নিচে কি হলো আমাদের যায় আসে না। আমাদের এই রিজিয়নটাতে হচ্ছে, ও আপনার তো কার্সর দেখতেছেন না, হ্যাঁ, আমাদের বেসিক্যালি এই রিজিয়নটাতে হচ্ছে কি হইতেছে, মানে এই এন প্লাস, এখানে একটা এন প্লাস আছে, তো
তো এইখানে হচ্ছে কি হতেছে সেটা আমরা দেখবো। তো আমাদের টার্গেটটা যদি আমি একটা অ্যানালজি দেই, তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি জিনিসটা অনেকটা এরকম যে এইটা একটা নদী, এটা একটা নদী, এখানে একটা রাস্তা আছে, এইখানে আরেকটা রাস্তা আছে, আর এখানে হচ্ছে আমাদের অনেকগুলা গাড়ি আটকে আছে। এই পাশে অনেকগুলা গাড়ি আটকে আছে, এখানে একটা অনেকগুলা গাড়ি আটকে আছে। তো এখন মনে করেন এই যে নদী যেটা আছে, নদী যেহেতু পানি পানি নীল কালার দিয়ে দেখাই, মনে করেন এখানে অনেকগুলো পানি আছে, মাঝখানে হচ্ছে এখন আমাদের কোনো ব্রিজ নাই, আমাদের এখন কোনো ব্রিজ নাই। তাহলে বলেন দেখি এই গাড়িগুলো এই পাশে আসতে পারবে, এই গাড়িগুলো এই পাশে আসতে পারবে? না স্যার। না, পারবে না। কিন্তু আমি যদি এখন এইখানে একটা মনে করেন এটা পদ্মা নদী, আমি এখানে পদ্মা সেতু বানাই দিলাম, পদ্মা সেতু বানাই দিলাম, তাহলে এখন এই গাড়িগুলো খুব সুন্দর করে এই পাশ থেকে এখানে যাইতে পারবে, এই গাড়িগুলো সুন্দর করে এই পাশ থেকে এই পাশে আসতে পারবে, তখন ক্রস করতে পারবে, রাইট? তো আচ্ছা। আমাদের বেসিক্যালি টার্গেটটা হচ্ছে এই যখন আমাদের এই ব্রিজটা হচ্ছে বানানো, এবং এই ব্রিজটা হচ্ছে আমাদের কন্ট্রোলও করা যায় সেটা গেট ভোল্টেজ দিয়ে। মানে এই যে ব্রিজটা, এই ব্রিজটা মানে থাকবে কি থাকবে না, সেটা হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করে কার উপর, আমরা ডিপেন্ড করে হচ্ছে গেট ভোল্টেজের উপর। এই ব্রিজটা প্রথম কথা থাকবে কি থাকবে না, থাকলে এই ব্রিজটা হচ্ছে কত মোটা হবে, কত চিকন হবে, সেগুলো সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে এই কিসের উপর, গেট ভোল্টেজের উপর। মানে সহজ কথায়, প্রথমে আমাদের যদি ব্রিজ না থাকে, ব্রিজ যদি না থাকে তাহলে তো কোনো গাড়িই যাবে না। তো গাড়িটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইলেকট্রন বা হোলের মতো করে চিন্তা করতে পারেন। তো আমাদের যদি ব্রিজ না থাকে তাহলে গাড়িগুলা যাবে না, তার মানে ইলেকট্রন ফ্লো এটার সরি, ইলেকট্রন ফ্লো হতেছে এটার মধ্যে নাই, তখন হচ্ছে আমাদের কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তারপরে এই ব্রিজটা মনে করেন প্রথম হইলো, প্রথম হয়ে ব্রিজটা এত চিকন হয়েছে যে আমার কোনো গাড়ি ওই ব্রিজের উপর উঠতেছেই না। তাহলে ওই জিনিসটা হচ্ছে কি রকম, ওই জিনিসটা হচ্ছে আমাদের এই ডায়োডের হচ্ছে ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজ, টার্ন অন ভোল্টেজ ছিল না, ওই কেসটার মতো, যে আমাদের ব্রিজটা বানানো হয়েছে কিন্তু ব্রিজটা এত চিকন যে ওইটা দিয়ে সাইকেল যেতে পারে কিন্তু আমার কোনো গাড়ি যেতে পারে না। তো মনে করেন আমাদের টার্গেট হতেছে এই গাড়ি যাওয়ানো, তার মানে রাস্তা আছে কিন্তু এখন হচ্ছে যেহেতু রাস্তাটা উইডথটা খুব কম, গাড়ি যেতে পারছে না, তার মানে স্টিল আমাদের এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। এরপর আস্তে আস্তে আমি গেট ভোল্টেজটা বাড়াইতেছি, তার মানে হচ্ছে আমাদের এই যে ব্রিজটা যেটা, সেই ব্রিজটা হইতেছে আমাদের বড় হইতেছে, ব্রিজটা বড় হয়ে হয়ে যখন হতেছে আমাদের এইটা সমান হয়ে যাবে, তখন কি আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট গাড়ি হতেছে ক্রস করতে পারবে। তার মানে ব্রিজটা যত বড় হইতে থাকবে তত হচ্ছে গাড়ির সংখ্যা বাড়তে থাকবে, গাড়ির সংখ্যা বাড়তে থাকবে, তার মানে তত আমাদের ইলেকট্রন হিসেবে চিন্তা করলে তখন তত আমাদের বেসিক্যালি কারেন্ট ফ্লো বাড়তে থাকবে। এখন মনে করেন আমার রাস্তা এতটুক, মানে ব্রিজের এই পাশে রাস্তা এতটুক, ব্রিজের এই পাশে রাস্তা এতটুক, আমি ব্রিজটা হতেছে এই পর্যন্ত বাড়াইলাম, কোনো লাভ আছে বলেন? আমার তো গাড়ি এই দিক দিয়েই এখানে যাবে, গাড়ি তো এই পাশ থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখন আমার ব্রিজটা মনে করেন এই পর্যন্ত হয়েছে, তাহলে মনে করেন ব্রিজ এই যে এই এত মোটা থাকা যে কথা, এই মোটা থাকা, এই এতটুকু মোটা থাকা তো একই পরিমাণ গাড়ি যাবে না, মানে তাহলে তো মানে এইটার পরে যদি ব্রিজটা মোটা করি তখন তো আমার গাড়ির সংখ্যা বাড়তেছে না। সিমিলার ভাবে আমাদের গেট ভোল্টেজ প্রথমে যখন শুরু করব থাকবে না, তখন হচ্ছে ব্রিজ থাকবে না, কারেন্ট থাকবে না, তারপরে গেট ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়াবো, ব্রিজটা এরকম মোটা হতে থাকবে, কারেন্টও বেশি যাইতে থাকবে, তারপরে একটা লেভেল যাওয়ার পরে আমাদের হবে কি, আমাদের হচ্ছে এইখানে যেমন যে ব্রিজটা আরো মোটা করলো আমাদের বেসিক্যালি কোনো গাড়ির সংখ্যা তো বাড়তেছে না, একইভাবে এখানে একটা লেভেল যাওয়ার পরে আমাদের গেট ভোল্টেজটা বাড়ানোর ফলে হতেছে আমাদের কারেন্ট আর নতুন বাড়বে না। তো ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে স্যাচুরেশন লেভেল। তখন হচ্ছে কারেন্টটা হচ্ছে আমাদের ইয়া হয়ে যাবে, একটা লেভেলে গিয়ে ফিক্সড হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন লেভেল। তো আমরা আশা করি ব্রিজের অ্যানালজিটা বুঝতে পারছি। তো ব্রিজের অ্যানালজিটা হচ্ছে আমরা দেখবো যে এখানে আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে এইখানে মাঝখানে এটা আমাদের নদীর মতো, তো এখন এইখানে আমাদের এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি এন প্লাস মানে হচ্ছে এখানে আমাদের অনেকগুলো কি আছে, অনেকগুলো হতেছে ইলেকট্রন আছে, এইখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এইখানে অনেকগুলো ইলেকট্রন আছে, আবার এইখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এখন মাঝখানে আছে কি, অনেকগুলো হোল। এখন আমি যদি এই ভিডিএসটা বাড়াইতে থাকি, এই ইলেকট্রন গুলা যদি মানে প্রথম কথা, এখানে আমাদের বেসিক্যালি এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা হোল আছে, তো আমরা তো হচ্ছে ডায়োডে তো দেখছিলাম যে আমাদের বেসিক্যালি মানে এই যে এখানে একটা এন প্লাস রিজন, এখানে
আর এখানে হচ্ছে একটা পি প্লাস আমাদের এন, এখানে পি থাকলে আমাদের মাঝখানে কি ডিপ্রেশন লেয়ার থাকে। তো আমাদের আগের মতো এইখানে একটা ডিপ্রেশন লেয়ার থাকবে, এখানে একটা ডিপ্রেশন লেয়ার থাকবে, এই জায়গাটাও একটা ডিপ্রেশন লেয়ার থাকবে। তো আমাদের এই ভিডিএসটা বাড়লে ডিপ্রেশন লেয়ারটা মনে করেন ভাঙলাম, কোনো সমস্যা নেই। এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা ডিপ্রেশন লেয়ারটা ভেঙে এইখানে চলে আসলো। এখন এইখানে চলে আসলে কি হবে, এখানে তো সবগুলা কি সবগুলো হোল না। তো আমাদের হোল মানে কি, হোল মানে আমরা প্রথমেই পড়ছিলাম, হোল মানে হচ্ছে একটা জায়গায় ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু ওই ইলেকট্রনটা কোনো কারণে ওইখানে নাই। তো এখন যদি সেই জায়গাটা ইলেকট্রনটা চলে আসে, সে কি আরো ইলেকট্রনটাকে ছাড়বে? সে তো নিজের মধ্যে তারই দরকার ছিল, সে তো নিয়ে নিবে, তাই না? মনে করেন আপনি হতেছে বা ভিক্ষুককে দিতেছেন, একটা ভিক্ষুককে 10 টাকা দিলেন, 10 টাকা দিয়ে বললেন হচ্ছে যে তোমার যতটুকু লাগে নিজের জন্য রাখো, বাকিটা অন্য কাউকে দিয়ে দিও। সে কি অন্য কাউকে দিবে? সে তো 10 টাকা নিজের মধ্যেই রেখে দিবে। সিমিলার ভাবে আমাদের এই যে এই জায়গাটা হোল আছে, এর নিজেরই হচ্ছে ইলেকট্রন লাগবে। তাহলে সে কি করবে, সে আর ইলেকট্রনটাকে আমাদের টার্গেট কিন্তু এই পাশে পাঠানো, কিন্তু এ কি করবে, এই জায়গাটা অনেক হোল আছে, সে ইলেকট্রন গুলো আর এই পাশে পাঠাইতে দিবে না, সে ইলেকট্রন গুলো নিজের মধ্যে রেখে দিবে। এটা হচ্ছে কি অনেকটা কিসের মতো, এই যে নদী, এই নদীটার মতো মাঝখানে কোনো ব্রিজ নাই, তার মানে আমাদের যদি কোনো গাড়ি যদি ক্রসও করতে চায় সে ডিরেক্ট হচ্ছে কি নদীর মধ্যে পড়ে যাবে। তো জিনিসটা অনেকটা ওই রকম। তাহলে আমাদের এই যে সোর্স টার্মিনাল থেকে ড্রেন টার্মিনাল কোনো কি ইলেকট্রন আসতে পারতেছে? বলেন দেখি, কোন ইলেকট্রন সোর্স থেকে ড্রেনে যাইতে পারতেছে? না, পারতেছে না। তাহলে আমাদের বেসিক্যালি এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমাদের এই যে ভিজিএস যখন জিরো, মানে আমাদের গেট ভোল্টেজে যখন আমরা জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন হচ্ছে আমাদের বেসিক্যালি কারেন্ট যেটা আইডি, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি জিরো। তাহলে এটা কিসের মতো কাজ করতেছে অনেকটা, এটা হচ্ছে যেহেতু কারেন্ট হচ্ছে আমাদের জিরো, তো বলেন দেখি আমাদের সুইচ হিসেবে চিন্তা করলে কারেন্ট কখন জিরো হয়? যখন এই জিনিসটা ওপেন সুইচ থাকে। অফ রাখলে। হ্যালো। সুইচ অফ রাখলে। হ্যাঁ, তো সুইচ অফ থাকার মতো জিনিসটা কন্ডিশনটা আসতেছে। তাহলে আমাদের বেসিক্যালি এই ভিজিএস এটা জিরো যখন, তখন মানে হচ্ছে আমাদের এখানে নদীর উপর কোনো ব্রিজ নাই, তার মানে এই জিনিসটা ওপেন, তার মানে এটা সুইচ অফের মতো কাজ করতেছে। সবাই বুঝতে পারছি? Yes, sir. ওকে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব যে আমাদের ভিজিএস যদি, এখন হচ্ছে আমরা 2 নম্বর কন্ডিশন যেটা, যে ভিজিএস হচ্ছে আমরা এখন একটা পজিটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, পজিটিভ ভোল্টেজ একটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে কি হয় জিনিসটা দেখার চেষ্টা করব। তো তো আমাদের বলেন দেখি, সোর্স শর্ট থাকে না গ্রাউন্ড করা থাকে, নাকি সোর্সে হচ্ছে আমরা কোনো ভোল্টেজ দিই? বলেন দেখি। গ্রাউন্ড করা তো, স্যার সোর্স গ্রাউন্ডে থাকে, সোর্স ভোল্টেজ তো গ্রাউন্ডে থাকে। ড্রেনে দিই। ভোল্টেজ হচ্ছে আমরা দিই হচ্ছে ড্রেনে। গুড, আপনি সুন্দর ফলো করতেছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের ভিডিএস। এখন হচ্ছে আমরা কি করব, ভিজিএস যেটা, সেখানে হচ্ছে আমরা আগেরবার কি ছিল, আগেরবার গেটে হচ্ছে আমরা করছিলাম, গ্রাউন্ড। গ্রাউন্ড করছিলাম। এবার হচ্ছে আমরা গ্রাউন্ড করব না, আমরা হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ দিব, এবং এটার নাম হচ্ছে আমাদের ভিজিএস। ঠিক আছে, ভিজিএস। তাহলে এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা এখন যদি এখানে ভিজিএস দিই, এটা কি আমাদের কি পাচ্ছিল বলেন তো, এই পোর্শনটা যেটা আমি কালো স্যার দিয়ে এখন, মেটাল। মেটাল ছিল। তাহলে মেটালে যদি আমি এরকম পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে এখানে কি আমার অনেকগুলো পজিটিভ চার্জ জমা হয়ে থাকবে না? বলেন তো, পজিটিভ চার্জ হয়ে থাকবে না? জি মাঝখানে স্যার। কি আছে, মাঝখানে এই অংশটা বলেন তো, এটা কি মাঝখানের এই যে এগুলা, এগুলো কি ছিল বলেন? স্যার মেটাল অক্সাইড। স্যার অক্স অক্সাইড। অক্সাইড ছিল। অক্সাইড আমি কি বলছিলাম, অক্সাইড কি হিসেবে কাজ করতেছে? ইনসুলেটর। ইনসুলেটর। তাহলে এই পজিটিভ চার্জ গুলো
আমাদের এই ইনসুলেটর ক্রস করে কি এইদিকে আসতে পারবে? না স্যার। পারবে না। তাহলে আমাদের কি হবে? তাহলে হচ্ছে এই পজিটিভ চার্জটা ওই মেটালের মধ্যে কি জমে থাকবে না? জি স্যার। জমে থাকলে এখন কি করবে? এইখানে এই চার্জ গুলো আমাদের কোনো একটা জায়গায় যদি এরকম কোনো চার্জ জমা হয়, তো আপনার তো ইন্টার আশা করি পড়ে আসছেন যে আমাদের এখানে একটা পজিটিভ চার্জ জমা আছে। সে কি করবে? সে চারদিকে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট ইলেকট্রিক করে। ফিল্ড তৈরি করে। জি স্যার। আর আমার যদি এরকম একটা পাতে হচ্ছে পজিটিভ চার্জ জমা হয়, তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ড কিরকম হয়? প্যারালাল হয় না? মনে আছে? এগুলো তো আপনার আশা করি ইন্টারে পড়ে জি আসছেন। স্যার, পড়ছিলাম স্যার। তাহলে আমাদের এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড কি হবে? সেটা হচ্ছে আমাদের কি ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা হবে হচ্ছে এই মাঝখানে এটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। এখন এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে? খুব ইন্টারেস্টিংলি, যখন আমার ইলেকট্রিক ফিল্ডটা ছিল না, তখন আমার কি এখানে অনেকগুলো কি ছিল? হোল ছিল না? সবগুলা জায়গায় হোল ছিল না? এখন এই পজিটিভ চার্জ আর এখানে একটা হোল, পজিটিভ চার্জের জন্য যে ইলেকট্রনটা মানে ইলেকট্রিক ফিল্ডটা সেই এই হোলটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে এই মাঝখানের এই জায়গার হোলগুলো এগুলো নিচে চলে আসবে না? এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে না? জি স্যার। হুম। এখন আমি পি টাইপ সাবস্ট্রেট বলছি, কিন্তু পি টাইপ সাবস্ট্রেটে মেজরিটি ক্যারিয়ার হোল হইলো, এখানে কিছু কি মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে বলেন দেখি? মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। ইলেকট্রন আছে। ইলেকট্রন, ইলেকট্রন আছে। এখন এইখানে যে হোলগুলো ছিল সেই হোলগুলোকে এই ইলেকট্রিক ফিল্ডটা তাড়াই দিল খুব সুন্দর। আর এই ইলেকট্রন গুলাকে সে কি অ্যাট্রাক্ট করবে না বিকর্ষণ করবে? অ্যাট্রাক্ট করবে স্যার। অ্যাট্রাক্ট করবে। তাহলে এখান থেকে কিছু ইলেকট্রন এখানে আসবে, কিছু ইলেকট্রন এখানে আসবে, কিছু ইলেকট্রন এখানে আসবে, কিছু এখানে আসবে। আবার এইখানে আমার হেভিলি ডোপ করা ছিল না? হেভিলি ড্রপ করার ফলে এইখানে কি আমার ইলেকট্রন মেজরিটি থেকে ইলেকট্রন, এখানে ইলেকট্রন ডেন্সিটি তো অনেক বেশি না? তো এইখানে একটা খুব ছোট জায়গায় যদি অনেকগুলো ইলেকট্রন চাপাচাপি করে থাকে, সে তো সবসময় চাইবেই যে হচ্ছে সে হচ্ছে একটু ছড়া যাক। তো আমার যদি এখানে গেট সোর্স বা ডিএস দেওয়া না থাকে, এই ছড়া দিতে বাধা দিবে হচ্ছে বেসিক্যালি কি আমার এই যে এইখানে যেখানে যে ডিপ্লেশন লেয়ারটা এখানে থাকে সেই বাধা দেয়। কিন্তু আমি যদি ভিডিএস আর ভিজিএস অ্যাপ্লাই করি, ডিপ্লেশন লেয়ারটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এইখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোও কি ছড়া যেতে চাবে না? সেগুলো কি এখানে আসবে না? আবার এইখানেও যে ইলেকট্রন গুলো আছে সেগুলোও ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ডিপ্লেশন লেয়ার চলে গেলে এইখানে ছড়া যাবে না? বুঝাইতে পারতেছি? Yes, sir. তাহলে আমাদের এখন এখানে কি হবে? এইখানে এত কাহিনী হয়ে বেসিক্যালি এই পুরা জায়গাটা জুড়ে একটা ইলেকট্রনের খুব পাতলা একটা লেয়ার ক্রিয়েট হবে, খুব পাতলা একটা লেয়ার ক্রিয়েট হবে। তাহলে এই জিনিসটা কাজের মতো কাজ করবে, এই যে নদীর মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা হচ্ছে ব্রিজের মতো কাজ করবে। তো আমার এই ভিজিএস, এই ভিজিএস যত আমি বাড়াবো, তো তত হইতেছে এই মানে ব্রিজটা বানানোর কাজ শুরু হয়ে যাবে। তো আমার তো ভিজিএস 0 থেকে একটু বড় হওয়ার সাথে সাথেই তো জিনিসটা হবে না, মানে পুরো ব্রিজটা তো বাড়ানো যাবে না। এই যে আমার সোর্স থেকে এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে আশা করি, এই সোর্স থেকে ড্রেন হওয়া পর্যন্ত আমার ভিজিএস এর একটা ভ্যালু, একটা মনে করেন কথার কথা ধরে নিলাম যে 1 ভোল্ট, 1 ভোল্ট ভিজিএস অ্যাপ্লাই করার পর এই ব্রিজটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই 1 ভোল্টের আগ পর্যন্ত, 1 ভোল্টের আগ পর্যন্ত এই ব্রিজ বানানো হচ্ছে, কিন্তু ব্রিজ বানানো কমপ্লিট হয় নাই। তাহলে তো আমাদের এখানে গাড়িগুলা বা ইলেকট্রন গুলা যাইতে পারবে না। কিন্তু যখন এই 1 ভোল্ট চলে আসলো তখন আমার ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমার কি এই ইলেকট্রন গুলা এই ব্রিজের মধ্য দিয়ে এই ড্রেনে যাইতে পারবে। বুঝতে পারছি? স্যার আরেকবার বলেন। দেখেন, যখন মানে আমার মনে করেন ভিজিএস এর ভ্যালু, মনে করেন ভিজিএস এর ভ্যালু খুব কম, মনে করেন 0.05 ভোল্ট। তো তার মানে আমাদের এই পজিটিভ চার্জ যেগুলা সেগুলো আছে, কিন্তু এটা এতটাও শক্তিশালী না যে আমাদের বেসিক্যালি এই পুরা রাস্তাটা বানাইতে পারবে। তারপরে মানে এখানে খুব সামান্য হবে, মনে করেন রাস্তাটা এই এত দূর এসে থেমে গেছে। তারপরে আমি মনে করেন এটা হতে স্যার একটু বাড়াইলাম, বাড়ায় মনে করেন 0.5 করলাম, 0.5 করলে মনে করেন রাস্তাটা এত দূর হইলো, রাস্তাটা এত দূর হইলো। তারপরে হচ্ছে মনে করেন ভিজিএস সমান হচ্ছে
1 ভোল্ট হইলো। 1 ভোল্ট হওয়ার পরে রাস্তাটা কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের রাস্তা রেডি। নদীর মাঝখানে আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ইলেকট্রন গুলা এই সোর্স থেকে ড্রেনে, মানে সোর্স থেকে কেন ড্রেনে যাবে এটাও বলতেছি। মানে এখানে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট, মানে রাস্তা হয়ে গেল, যে যার ফলে আমাদের ইলেকট্রন গুলা চলাচল করতে পারবে। বুঝাইতে পারতেছি? তো এই ব্রিজটার নাম হচ্ছে বেসিক্যালি, এখানে হচ্ছে এটাকে আমরা ব্রিজ বলবো না, আমাদের এই ব্রিজের নাম হচ্ছে বেসিক্যালি আমরা এখানে চ্যানেল বলবো। এইটাকে বলা হচ্ছে, এই যে মাঝখানে যে কালো অংশটুকু দেখাইছি, বা আমি কালার চেঞ্জ করি, এখানে যে গ্রিন অংশটুকু দিয়ে যে জিনিসটা দেখাবো, এইটার নাম হচ্ছে বেসিক্যালি চ্যানেল। এটার নাম হচ্ছে কি? চ্যানেল। যখন আমার এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, তাহলে হতেছে, তখন হতেছে আমাদের এই ডিভাইসটা হচ্ছে রেডি কারেন্ট ফ্লো করার জন্য। তো এই চ্যানেলটাতে আমাদের এখন কি ক্যারিয়ার আছে? ইলেকট্রন আছে না হোল আছে? ইলেকট্রন। ইলেকট্রন। তাহলে এই কারণে ইলেকট্রন হচ্ছে কোন টাইপের বৈশিষ্ট্য? এন টাইপের বৈশিষ্ট্য না? এটাকে বলা হয় হচ্ছে এনমস চ্যানেল। কি চ্যানেল? এনমস চ্যানেল। তো এখন আমরা যদি এখানে পি টাইপ সাবস্ট্রেট নেই, যার ফলে চ্যানেলটা হচ্ছে আমাদের ইলেকট্রন দ্বারা তৈরি হয়, এটাকে বলা হবে হচ্ছে এনমসফেট। আর যদি উল্টা কাজটা করি, যে সাবস্ট্রেটটা হচ্ছে আমাদের এন টাইপ সাবস্ট্রেট, এবং আমাদের ভিজিএসটা এমনভাবে কানেক্ট করলাম যাতে হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে তখন আমাদের হোল দিয়ে হইলো, তখন সেটাকে বলা হবে হচ্ছে পি মসফেট বা পিমস। বুঝাতে পারছি? ওটাকে মানে ফুল ফর্ম বলা হচ্ছে এন টাইপ চ্যানেল মসফেট। তো এত তো বড় বলার তো দরকার নাই, এই কারণে ছোট কথায় বলা হচ্ছে এনমস। এবং এই এনমস এর হচ্ছে আমরা সার্কিট দেখে কিভাবে বুঝবো, যে আমাদের তীর চিহ্নটা তো সোর্সে থাকবে, সোর্স থেকে গেটে যদি আমাদের তীর চিহ্নটা থাকে, তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এনমস। আর যদি উল্টাটা থাকে, যে গেট থেকে হচ্ছে সোর্সে, তাহলে তাহলে হচ্ছে PMOS আমাদের এটাকে বলা হবে হচ্ছে পিমস। তাহলে পিমস এর সাবস্ট্রেট যেটা, সেটা কি হয় বলেন দেখি? N type এন টাইপ। আমরা হচ্ছে মনে রাখবো পিমস এর চ্যানেল পি টাইপ, তাহলে সাবস্ট্রেট হচ্ছে চ্যানেলের উল্টাটা, সেটা হচ্ছে আমাদের এন টাইপ। ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা সবাই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। তো আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? স্যার 10 মনে হয়। আর 11টা 10। আচ্ছা ঠিক আছে, তাহলে আর অল্প একটু জিনিস পড়াবো। তো এটা তো আমরা হচ্ছে, তাহলে এখন যে জিনিসটা আমরা দেখব, যে এখন ইলেকট্রন গুলা সোর্স, আমরা বুঝলাম যে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, এখন আমাদের ইলেকট্রন গুলা ছোটাছুটি করতে হবে। এখন আমরা দেখবো ইলেকট্রনটা এই দিক ডিরেকশন থেকে এই ডিরেকশন যাবে নাকি এই ডিরেকশন থেকে ডিরেকশন যাবে। এখন দেখেন তো, এইখানে আমি পজিটিভ টার্মিনাল কানেক্ট করছি ড্রেনে। ড্রেনে হচ্ছে আমাদের কি? পজিটিভ টার্মিনাল। আর সোর্সে হচ্ছে আমাদের বেসিক্যালি গ্রাউন্ড। তার মানে এখানে বেসিক্যালি আমরা মানে লোয়ার ভোল্টেজ। তাহলে আমরা কারেন্টের ধর্ম কি? কারেন্টের ধর্ম সবসময় কি? হায়ার থেকে লোয়ারে যায় না? তাহলে কারেন্টটা আমাদের সবসময় এই যে ড্রেনে হায়ার হয়ে, এই চ্যানেল হয়ে, তারপর সোর্সে গিয়ে, তারপর হচ্ছে আমাদের কিসে যাবে? গ্রাউন্ডে যাবে। তাহলে আমাদের এই কারণে হচ্ছে কারেন্টটা কোন ডিরেকশনে গেল? কারেন্টটা সবসময় হচ্ছে ড্রেন থেকে সোর্সে গেল। এই কারণে হচ্ছে আমরা এই যে শুরুতে এই যে কারেন্টের যে ডিরেকশনটা দিছিলাম, এই কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনে দিছিলাম। এখন কারেন্ট যে ডিরেকশনে যায়, ইলেকট্রন কি তার উল্টা ডিরেকশনে যায় না? ইলেকট্রন তো সবসময় কারেন্টের অপোজিট ডিরেকশনে যায়, এটা তো আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি। তাহলে আমাদের ইলেকট্রন গুলো কোন দিকে যাবে? ইলেকট্রন গুলো এই ডিরেকশনে যাবে, ইলেকট্রন গুলো এই ডিরেকশনে যাবে। যেটা অন্য কালার নিলে ভালো হতো। তার মানে আমাদের ইলেকট্রন গুলা বেসিক্যালি এই ডিরেকশনে যাবে। তাহলে আমাদের এই যে এই জায়গাটা ইলেকট্রন সাপ্লাই দিতেছে, আর হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দিতেছে, আর এই জায়গাটা কি? ইলেকট্রন গুলা মানে ওইখানে রাখতেছে। এই কারণে এই কি, একে বলা হচ্ছে সোর্স। সে হচ্ছে ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করতেছে। আর এইখানে ইলেকট্রন গুলো সবগুলো এসে কালেক্ট হইতেছে, এই কারণে এই জায়গাটাকে নাম বলা হচ্ছে ড্রেন। আর এই যে এইটাই হচ্ছে বেসিক্যালি কি করতেছে, আমাদের এখানে যে চ্যানেলটা হচ্ছে ক্রিয়েট হবে কি হবে না, এটা ইয়া করতেছে। তাহলে এটা কি? এটা আমাদের দরজার মতো কাজ করতেছে না? দরজা খুললে আমাদের, বা ব্রিজ বানাইলে হচ্ছে আমাদের যাওয়া আসা করতে দিবে, বা দরজা অফ করলে আমাদের হচ্ছে যাওয়া আসা করতে দিবে না? তাহলে এটা কি দরজার মতো কাজ করতেছে অনেকটা? এইটার নাম হচ্ছে গেট।
আর এইটা তো হচ্ছে মানে পুরা জিনিসটাকে বলা হবে হচ্ছে বডি, মানে পুরা জিনিসটা এই বাকিটা হতেছে এটা নাম দিয়ে দিচ্ছে হচ্ছে বডি। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি এই টার্মিনাল গুলোর নামকরণ হয়েছে। তাহলে আজকে হচ্ছে আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে আরেকবার লাস্ট বারের মতো রিভিউ করি। তো আমরা হচ্ছে মসফেট ইন্ট্রোডাকশন পড়ে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করছি যে এখানে কোথায় মেটাল আছে, আহ, কোথায় মেটাল আছে, কোথায় অক্সাইড আছে, কোথায় সেমিকন্ডাক্টর আছে, এটা আমরা গঠনের মধ্যে বুঝে গেছি। এটা কেন ট্রানজিস্টর, কেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা আজকে টাইম নেই, এটা নেক্সট দিন আশা করি দেখবো। তারপরে হচ্ছে আমরা স্ট্রাকচার পড়ছি। স্ট্রাকচারে আমরা আমরা হচ্ছে বলেন তো আমরা কোন স্ট্রাকচার পড়ছি? আমরা কিন্তু এন মসফেট স্ট্রাকচার করছি। আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা হচ্ছে বাসায় পি মসফেট এর জন্য হচ্ছে স্ট্রাকচারটা কি হবে সেটা চিন্তা করে বের করবেন। তারপরে স্ট্রাকচারের মধ্যে আমাদের টার্মিনাল গুলা বের করছি, টার্মিনালের মধ্যে হচ্ছে নামগুলা পড়ছি, শর্ট ফর্ম গুলা পড়ছি। তারপরে লাস্টের দিকে কোন টার্মিনালের নামটা কেন এটা সোর্স, কেন ড্রেন, কেন এটার নাম ড্রেন গেট, কেন এটার নাম বডি, এটা পড়ছি। তারপরে হচ্ছে আমরা লাস্টলি পড়ছি হচ্ছে কি এখানে হচ্ছে আমরা এখন কারেন্ট ফ্লো করব। কারেন্ট ফ্লো করার জন্য আমাদের বেসিক্যালি যখন ভিজিএস টা হচ্ছে গেটের ভোল্টেজটা 0 তখন হচ্ছে আমাদের রাস্তা অফ, কারেন্ট সমান অফ। এটা হচ্ছে ওপেন সুইচের মতো কাজ করে। আর এইখানে হচ্ছে যখন আমাদের ভি পজিটিভ, সেই ভি পজিটিভ, তো সেই ভি পজিটিভ একটা ভ্যালুর পরে হচ্ছে মানে সে ভি পজিটিভ হলেই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় না, একটা ভ্যালু থাকে, এটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে। যখন হচ্ছে আমাদের ভিজিএস, এখানে আমি 1 ভোল্ট দিয়ে বা 0.5 দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ইন জেনারেল যেটার নাম সেটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, এটাকে হচ্ছে ভিটিএইচ বলে। যখন হচ্ছে ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটিএইচ হয় তখন হচ্ছে আমাদের কারেন্ট একটা ভ্যালু পাই, কারেন্ট হচ্ছে নন জিরো কারেন্ট পাই। এবং কেন এই ভ্যালুটা অতিক্রম করতে হবে এটা আমরা পড়ছি। তো আজকে এই পর্যন্তই থাক।